১৬ বছরে স্বৈরাচার হয়ে ওঠা আওয়ামী লীগের পতন হয় ২০২৪ সালে। বিরোধী দলগুলোর প্রতিরোধ ব্যর্থ হলেও ভিত নাড়িয়ে দেয় ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপে পরাস্ত হয় ফ্যাসিবাদী শাসন। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্ষমতার দুর্গ। পালাতে বাধ্য হয় শেখ হাসিনা। এরই সাথে খুলেছে সম্ভাবনার দুয়ার। স্বপ্ন তৈরি হয়েছে বৈষম্যহীন ও নিরাপদ দেশ করার। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে থেকেই চলছিল উত্তেজনা। বিএনপি জামাত নির্বাচন বয়কট করায় চাপে পড়ে আওয়ামী লীগ। প্রতিক্রিয়া দেখায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোও। ডামি প্রার্থী দিয়ে ২০১৪ ও ১৮ সালে নির্বাচনী বৈতরণী পার হলেও ২০২৪ সালে শেষ রক্ষা হলো না আওয়ামী লীগের। ভোটের আগে বিএনপি জামাত রাজপথে সোচ্চার থাকলেও নির্বাচনের পর তারা অনেকটাই ঝিমিয়ে পড়ে। প্রথম ৬ মাস অনেকটাই শান্তিতে ছিল আওয়ামী লীগ সরকার। ২৩ জুন দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীও বর্ণাঢ্যভাবে পালন করে দলটি। ৪ মেয়াদের শাসনামলে রাজপথের দুর্দণ্ড প্রতাপে শাসন করা আওয়ামী লীগ ধাক্কা খায় জুলাইয়ের শুরুতে। কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামা ছাত্রদের আন্দোলনের শুরুতে নমনীয় ছিল সরকার, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উক্তিতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শিক্ষাঙ্গন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এবার আগুনে ঘি ঢালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শিক্ষার্থীদের উপর ছাত্রলীগকে হামলার নির্দেশ দিয়ে। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ এর পরের ইতিহাস রক্তস্নাত বাংলাদেশের, যার সূত্রপাত রংপুরে আবু সাইদ শহীদ হওয়ার মধ্য দিয়ে। আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীনদের নির্বিচার গণহত্যায় ফুঁসে ওঠে জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিলেও বড় দেরি হয়ে যায়। ততদিনে এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগে উত্তাল হয়ে ওঠে দেশ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা দাবি পেশ করলে চূড়ান্ত হয়ে যায় পতনের ঘণ্টা। শেষ পর্যন্ত ৫ আগস্ট গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর ৩ দিন পর ৮ আগস্ট শপথ নেয় নতুন সরকার। ছাত্রদের অনুরোধে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু দায়িত্ব নেওয়ার পর একের পর এক বাধার মুখে পড়তে হয় নতুন সরকারকে। জুডিশিয়াল কু, আনসারদের আন্দোলন, সড়ক বন্ধ করে নানা দাবিতে রাজপথে নামে পেশাজীবীরা। শত প্রতিকূলতার মাঝেও নতুন স্বপ্ন বুনে দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৈষম্যহীন, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য ঠিক করেছে ছাত্র জনতা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।